সিদরাতুল মুনতাহার আগে হলো বাইতুল মামুর। বাইতুল মামুর এমন একটা জায়গায়, যে জায়গার মধ্যে, যে জায়গাটা কাবা ঘর থেকে একদম 7 আসমান বেদ করে হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, ফেরেশতারা যখন তাওয়াফ করে প্রতিদিন 70,000 ফেরেশতা ওখানে তাওয়াফ করে। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করবে। এই প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করা সত্ত্বেও কোনদিন যেই ফেরেশতাগুলা একবার তাওয়াফ করে গেছে, এই ফেরেশতাগুলা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই। তাহলে ফেরেশতা অনেক কম না বেশি? অনেক বেশি। প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত বাইতুল মামুর তাওয়াফ করবে। এরপর হলো সিদরাতুল মুনতাহা। সিদরাত অর্থ কি? সিদরাত অর্থ হলো কি? বরই গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা সিদরাতুল মুনতাহা, ওইখানে একটা বরই গাছ আছে। হাদিসের মধ্যে আছে, একটা বরই হবে, একটা গড়ি আছে না, বড় মাইট, কি কয়, মটকা, একটা বরই হবে মটকার মতো। সুবহানাল্লাহ। একটা বরই গাছের পাতা হবে একটা হাতির কানের মতো। এখন কইবেন হুজুর, একটা বরই যদি একটা মটকার মতো হয়, আমরা খামু কেমনে? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সেটা আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সময় 120 হাত লম্বা মানুষ ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 হাত লম্বা ছিল। তাদের দেহ অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানাই দিয়েছে। বিশাল বড় যদি বড়ই হয়, আল্লাহ তাআলা সে হাত আর মুখের ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এশারের নামাজের পর থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকের উপরে আরোহণ করিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান বেদ কইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অনেক বিক্ষ সাহাবীরা এক একজন এক এক মতামত দেন।